মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চলো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন পুরো রান্নাঘর দিয়ে স্টার্ট করলাম, কারণ এখন করব চা। চলো, এই উপরটা দিয়ে না জল ছিটা আসে, যে উপরটা দিয়ে দেখছো, তো এই কাপড়টা দিয়ে রেখেছিলাম যদি রাতে বৃষ্টি আসে, এর জন্য। তো এখন হচ্ছে কি চা বসাবো। গ্যাস ট্যাস তো মোছাই আছে। চলো, সকাল সকাল উঠেছি আজকে একটু, যে ব্লগটা স্টার্ট করব বলে। তো যেরকম ভাবনা সেরকম কাজ। সকালে উঠেছি, কিন্তু ছেলের আগে আর উঠতে পারিনি। ও উঠে পড়তে বসেছিল, তারপরে আমি উঠেছি। আর এদিকে আজকে কি করেছি, জলটা একটু বেশি নেওয়া হয়ে গেছে মনে হচ্ছে, কারণ ছেলে তো পুরো 1 কাপ চা খায় না। তো ওর জন্যই আর কি, তো জলটা একটুখানি আমি কমিয়ে নিয়েছিলাম। তো এখন হচ্ছে গিয়ে দুধটা গুলে নেবো। জলটা যেহেতু গরম হয়ে গেছে, আমি কি করি জানি তো, মাঝে মধ্যে জলটা গরম হয়ে যায়, বুঝতে পারি না, দিলেই না দুধটা ফেটে যায়। একদম উষ্ণ গরমে দিতে হয়। তো ওর জন্য অল্প করে জল নিয়ে আগে দেখে নিলাম, যদি ফেটে যেত না, আমি একটু জল মিশিয়ে নিতাম, ঠান্ডা জল। তো এই তো আমার চা হয়ে গেছে। আমি আর ছেলে খাবো চা। আমি প্রায় 1 কাপ ভরে ভরেই নিই, কিন্তু ছেলে অল্পই একটু খায়। তো এই তো ওর জন্য চা নিয়ে নিয়েছি। আর বিস্কুট বলতে মেরি বিস্কুট রয়েছে, আর সেরকম কিছু নেই, তো ওইগুলোই খাবো। তো চলো, এদিকে আমরা দুজনে গুছিয়ে নিয়েছি, ওইদিকে যাই চা খেতে। চা খাওয়া হয়ে গেছে, মাছটা বের করে রেখে দিই, নাহলে বরফটা ছড়াবে, আটকে গেছে। আজকে একটু মাংস রয়েছে, কিন্তু মাংসটা করবো না, কালকে যেহেতু খেয়েছি। আজকে এই যে বাটা মাছ। চা খেতে খেতে ভাবলাম যে চলো আগে এটা বের করে দিই, নাহলে আর এর মধ্যে জল দেওয়া যাবে না, নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়ে যাবো। তো এটা অনেকক্ষণ আগে না বের করে রাখলে হবে না। চলো, বড় কাজ হয়ে গেল। আমার চাটা পুরো কমপ্লিট হয়ে, চাটা কমপ্লিট করা হয়নি। রান্না করবো, জানি না, কুমড়ো আছে, এই যে একটা ঝিঙে, একটা ঝিঙে দিয়ে তো কিছু হবে না, উচ্ছে আলু চচ্চড়ি করে, আর কাঁঠালের দানা আর আলু দিয়ে একটা মাছের তরকারি। ফলটা দেখালাম তোমাদের, আমরা তো বলি এটাকে আশফল। ভীষণ টেস্টি খেতে হয়। আর হচ্ছে গিয়ে তোমার লিচুর মতনই হয়, কিন্তু এটা একদম ছোট ছোট, বেশ সুন্দর। কিন্তু লিচুর গন্ধ আর এর গন্ধটা একদমই আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। লিচু আর আশফল রেখে দিলে আমি তো আশফলটাই আগে খাবো। তো এদিকে আজকে রান্না করব হচ্ছে গিয়ে কাঁঠালের দানা দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে হচ্ছে গিয়ে মাছের ঝোল। বাটা মাছ রয়েছে, বাটা মাছটা করব। আগের দিন মা এনেছিল, তো করা হয়নি, তো ভাবলাম আজকে বাটা মাছটা করি। তার আগের দিন চিংড়ি মাছ ছিল, কচু দিয়ে করেছিলাম। আর এই যে চচ্চড়ি করব, তাই একটুখানি উচ্ছে কেটে নিচ্ছি। তো চচ্চড়ি ওটা নামেই আর কি, তেল ফেল ছাড়াই রান্না হয়, যেহেতু মায়ের শরীরটা খারাপ। তো মাকে তো একদম তেল মশলা ছাড়াই খাওয়া দাওয়া করতে বলেছে, তো আমরাও সেটাই করি, তেল মশলা একদমই খাই না। মানে যেটুখানি না দিলে নয়, সেটুখানি, আলাদাভাবে আর কিছু রান্না করি না। তো চলো, সবজি তো কাটা কমপ্লিট হয়ে গেল, সবজি টবজি কাটা রেডি। এই যে দেখতে পাচ্ছ ধুয়ে নিয়েছি। এই যে উচ্ছে হবে বললামই। আর তোমাদের বললাম না কাকি ডাল দিয়ে গেছে, দেখাই ডাল। এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছে, তো সেটা দিয়ে গেছে। আর এইদিকে আমার রান্না চেপে গেছে, দাঁড়াও দেখাই। এই যে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আর এই যে কড়া, এটার মধ্যে একটুখানি জিরে ভাজবো।
চলো জিরেটা নিয়ে আসি। তো একটু জিরে ভেজে দেবো ভাবছি। আর তো পেঁয়াজ কিছু দেবো না মাছের ঝোলে, তো আগে যদি না আমি জিরেটা ভেজে নিই তো তেল দিয়ে দিলে আর হবে না, একটু বেশি করেই ভাজি। আর তো কোনো মশলা যাবে না, তো ওর জন্যে জিরে দিলাম। আর রাঁধুনিটা লাগবে, এখানেই থাক, কারণ হচ্ছে গিয়ে রাঁধুনি লাগবে উচ্ছেতে। এদিকে দেখো আমি ওই শুকনো খোলায় জিরেটা ভেজে নিচ্ছি। তো আজকে ভাবলাম যে যেহেতু বাটা মাছ আর মা বলেছে জ্যান্ত ছিল, একদম প্লেন করে বানালে কোনো অসুবিধা হবে না, ভালোই লাগবে খেতে, আর প্লেন করেই তো খাওয়া দাওয়া হয়। আর এদিকে আলুটা ভাজতে যদি হয় তখন তো তেল লাগবে, এর জন্য আমি সবসময় সবজি একটা সিটি মেরে নিই, একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে নামমাত্র তেল দিয়ে ফোড়নটা দিই। এদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। ওয়েদারটা প্রচুর খারাপ, দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। অনেক জামা কাপড় কাচার আছে, ছেলের স্কুল ড্রেস আছে, বিছানার চাদর ফাদর রয়েছে। তো ভাবছি রান্নাটা করে নিই কাচবো। আর জামা কাপড়গুলো আর এখানে দেবো না, ওপরে কাকি দইটা নিয়েছে ওখানে একেবারে মেলে দেবো। আশপালগুলো কার ভালো লাগে, দেখো মশা। রান্নাঘরে ছোটো জায়গা না, পট করে লেগে গেছে, দেখো কতটা। এগুলোর দাম আমাদের এখানে 150 থেকে 200 টাকা কেজি। তো একজনের গাছও হয়েছে, মাকে দিয়েছে খেতে, মা আবার আমাকে দিয়ে গেছে। যেহেতু আমি এই সাইডটা চলে এসেছি না, তো মাকে দিয়েছি জানি আমি পেয়ে যাব। বেশ ভালো লাগে আমার খেতে। ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি। কি বলবো, ভাষা পাচ্ছি না খুঁজে। অনেকটা দিন পরে আসলাম তো তোমাদের সামনে, অনেক কিছু বলতে চাই আবার বলতে পারি না। যাই হোক, চেষ্টা করব, বুঝতেই পারছো কি বলছি। ভিডিও দেওয়ার অবশ্যই দিতে পারি না ঠিকঠাকভাবে, কি করবো বলো, পরিস্থিতি এরকম। আর মনে হচ্ছে না সেরকম কিছু হবে, কারণ যেটা নিয়ে টেনশন ছিল সেটা হয়ে গেছে, অপারেশনের ডেট পেয়ে গেছি। এই তো চলো এদিকে জিরেটা ভাজা যে ছিল ওটাকেই গুঁড়ো করে নেব ভালোভাবে। আমার শিলনোড়া আছে জানো তো, আনা হয়নি ওই বাড়ি থেকে। তো যেহেতু এটা ভাজা, তোমার হচ্ছে বেলনি চাকি দিয়ে আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। মাছের ঝোলে দেবো, একটু উচ্ছে চচ্চড়িতে দেবো তার জন্য। আর কাঁচা জিরের গুঁড়ো তো আছেই, কিন্তু ওইটা দেবো না, আজকে ভেবেছি এইটা দিয়েই বানাবো, বেশ সুন্দর লাগবে। তো মাছ ভাজাটা অনেক আস্তে আস্তে হচ্ছিলো, জানি না কেন মাছটা পুরো লেগে যাচ্ছিলো। ফ্রিজে ছিল ভেবেছিলাম, কিন্তু ফ্রিজ থেকে তো একদম ঠান্ডা করেই দিয়েছি, জানি না কেন কি হয়েছে। এই যে মাছ ভাজাগুলো হয়েছে কিন্তু অনেকক্ষণ টাইম নিয়ে হচ্ছিল আর কি। যাই হোক, মাছটা ভেজে নিয়েছি। আর এইদিকে আমি একটা মতো সিটি মেরেছি, দেখো কি অবস্থা। সেদ্ধ বেশি হয়ে গেল, একটা সিটি মেরে সঙ্গে সঙ্গে সিটি তুলে দিয়েছি। তাও চলো জলটাই দিয়ে দিই, তাহলে গলবে না। তরকারিটা আজকে একটু অন্যরকমভাবে বানাবো ভাবলাম, যে একটু জিরে টিরে ভেজেছি, ভাবলাম যে সুন্দর করে বানাবো। তো সেইটা তো একদম শেষ হয়ে গেছে। তো আগে দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে তরকারিটা দেখো কি খারাপই আছে। নুন হলুদ দিয়ে করলেও, একটু ফোড়ন দিয়ে করলে কিন্তু খারাপ লাগে না, আমরা এরকম করেই খাই। তো এই তো ভাত ফুটে গেছে, তো এইদিকে ঝোল ফুটে গেছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে আমি ডোলে খেয়ে নেবো। আর ছেলে তো বেশ ভালোই খায়, লঙ্কা দেওয়া হয় না। এই যে মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এটা একটুখানি রেখে দিয়েছি, আর এই যে একটুখানি না জিরের গুঁড়ো রেখে দিয়েছি জানো তো, ভাবলাম যে উচ্ছেতে দেবো। আর উচ্ছেটা ঠিক কেমন করে করছি দেখো, এর মধ্যে কিন্তু আমি তেল দিইনি, এর মধ্যে একটু নুন দিয়ে
একদম অল্প একটু জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ মতন হবে একদম। পরে মিডিলে একটু তেল দেবো। তো তোমাদের দেখাচ্ছি আমি ঠিক উচ্ছেটা কেমন করে করছি। একদম তেল ছাড়া বলতে গেলে, একদম ফোড়নের জন্য একটুখানি তেল দেবো। আর এইদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি নামিয়ে নেবো, নাহলে একদম নরম হয়ে যায় ভাতটা। চলো ভাত নামিয়ে আসছি। গেছিলাম একটুখানি জামা কাপড়গুলো কোনগুলো কাচবো সেগুলো একটু ভাগ করতে, কারণ সবগুলো এখন আর কাচা যাবে না ভাবছি, কারণ এমনি রোদ নেই। তো যেহেতু জলটা দিয়ে একদম লো করেই গেছিলাম, কিন্তু দেখো তলা একটু লেগে গেছে, কীরকম হয়ে গেছে। ভাবছিলাম তোমাদের দেখাবো না, তারপর ভাবলাম যে না, এখন থেকে ভেবেই নিয়েছি যা হবে খারাপ ভালো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা একটু তেল দিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখবে দাঁড়াও। এরকম হচ্ছে আলু জলেই পুরো সেদ্ধ করে ফেলেছি। এবারে এটাকে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে হালকা একটু তেল দিয়েছি, আর এর মধ্যে একটু হলুদ দেবো, একদম একটু হলুদ দিয়ে দিলাম। এবারে এটা একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। ভাজা ভাজা মানে আর কি, ভাজা তো হবে না, ওই আর কি, হলুদের কাঁচা গন্ধটা গেলে জল দিয়ে দেবো। আর তারপরে এই যে জিরের গুঁড়োটা রেখেছি, ভাজা জিরে, এটা দিয়ে দেবো। ব্যাস, এটা হলে রান্না কমপ্লিট হয়ে যাবে। ঘরটা মুছবো, তারপরে বাসন এই যে কড়াটড়া মেজে জলটা দিয়ে দিই। ব্যাস, এটা হলেই তো হয়ে যাবে বললাম। তারপরে এই যে কড়াটা আছে না, কড়াটা আর টুকটাক যে কটা রান্নার বাসন বেরিয়েছে, তো ওই কটা মেজে নেবো। ওয়েদার এত খারাপ, মানে খারাপ বলতে দেখো, মানে রোদ্দুর টদ্দুর কিন্তু কিচ্ছু নেই, তবুও এত একটা ভাবসানি গরম না, কি বলবো। তো ভাবলাম যে সব জামা কাপড়গুলো কাচবো না, যেগুলো খুব প্রয়োজন সেগুলোই কাচবো। মেলারও একটা সমস্যা হয়ে যাবে, ওপরে একটাই দড়ি টাঙিয়েছে কাকি। তো ভাবছি ছেলের জামা কাপড়গুলো আর আমার যদি কিছু থাকে তো সেগুলো কাচবো, চাদর ফাদরগুলো আর কাচবো না। তো চলো, এই যে উচ্ছের তরকারিটা হয়ে যাক, হয়ে ইয়াটা একদম বাসনটা মেজে নেবো। এই যে এই কটা আছে, চলো। রান্না কমপ্লিট হয়ে গেছে, উচ্ছেটা দেখিয়ে দিই তোমাদের। এই যে এরকম হয়েছে। তো চলো, মোটামুটি পুরো কমপ্লিট রান্না। টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু মেন প্রবলেম হচ্ছে আমার এই জায়গাটা, দেখতে পাচ্ছ? এই যে দেখো তেল কাজটা কীরকম হয়। তো এটাকে রোজ আমার হচ্ছে কি পরিষ্কার করতে হয়, যেহেতু এখানে প্লাস্টিকটা লাগানো না, তো এর মধ্যে তেল ধরে যায়। রোজ যদি মুছে নিই না, তাহলে এটা হয় না প্রবলেমটা, আর না হলে না অনেকটা তেল কাজটা হয়ে যায়। আর আগে যখন সিমেন্ট ছিল না, তখন ছিল প্রবলেম, চিপকে থাকতো একদম। এই পেপারটা লাগিয়ে বেশ সুবিধাই হয়েছে, হালকাভাবে একটু সার্ফ জল দিয়ে ডলে নিলে একদম উঠে যায়। আর রোজকার রোজ ডলে নিই, বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর গ্যাসটা তো বেশ সুন্দর করে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরে তো আর আমার কোনো কাজ নেই, আমি দুবেলার রান্নাই কমপ্লিট করে রাখি। আমার গ্যাসের জায়গাটা ছোট, মানে যে গ্যাস রাখার জায়গাটা, এই কোণগুলোতে আমি বেশ সুন্দর ফুল লাগিয়েছিলাম, মানে ফুলের টবগুলো রেখেছিলাম, কিন্তু এমন অবস্থা, মানে অল্প জায়গায় তো চিপকে যেত একদম, মানে তেল কাজটার জন্য ওইটাকে তুলে আমি দেয়ালের মধ্যে সাটিয়ে নিয়েছি। এদিকে চলো, শুকনো কাপড় দিয়ে এখন সুন্দর করে মুছে নিচ্ছি, বেশ শুকনো করে, নাহলে জল জল থাকবে, স্লিপ কাটবে। এদিকে আমি পুরো গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে ঢেকে রাখবো, কারণ আমার তো আর রান্নাবাড়ির কোনো দরকার নেই, এটা ভেবেছিলাম, কিন্তু সেটা আর আলটিমেটলি হয়ে ওঠেনি। তো চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, এবার আমি বাসন মাজছি, আর এই যে কাকিটা এসেছিলো, তো এই কাকিটা বললো যে একটু আয়, কথা আছে। ব্যাস, বাসন মেজে গিয়ে কথা বলতে বসে আর আমার কোনো কাজ এগালো না। একটু দরকার কথা বলছিল, তো কাকি চলে গেছে, প্রায় বাজে তখন 1:30 পৌনে 2 মতন বাজে। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েছি, আজকে আর জামা কাপড়গুলো কাচা হয়নি, যার জন্য আর কি আমি তাড়াতাড়ি কাজ করছিলাম যে জামা কাপড়গুলো কেচে নেব। তো জলটা ঝরে গেলে ভালো হতো, যতই বৃষ্টি বৃষ্টি হোক, মেঘলা হোক, যাই হোক। স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে আর জামা কাপড় কাচা হলো না। এখন বাজে পুরো 2, ছেলের খিদে পেয়ে গেছে, একজন এসেছিলো, তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। তো ভাবলাম কালকে তো ছুটি আছে পাপানের, সোমবার দিনকে, তো ভাবলাম কালকেই কেচে নেবো। আর এদিকে ছেলে পুজো দিয়ে দিয়েছে, দাঁড়া, এই যে ছেলে পুজো দিয়ে দিয়েছে, আমাকে আর পুজো দিতে হবে না। এবার যাব সোজা খাবার বাড়তে, তো মায়ের খাবারটাও বাড়তে হবে, বেড়ে রেখে দেবো, আর তারপর আমাদেরটা। চলো খাবারটা আগে বেড়ে নিই। দিয়ে খাবার বাড়া হয়ে গেছে, এটা আমার উচ্ছের তরকারি নিয়েছি, পাপান তো খাবে না,
আর ওকে ডাল দিয়েছি, পরে এই যে মাছটা নিয়ে যাব, ডালটা দিয়ে খেয়ে মাছটা দেবো। আর এদিকে মায়ের খাবারটা গুছিয়ে রাখলাম, এই যে একেবারে দুবারেরটা দিয়ে দিলাম, কারণ বৃষ্টি হবে মনে হচ্ছে যে অবস্থা, মাঝে মাঝে তো বৃষ্টি আসছে। তো মায়ের জন্য এই যে খাবারটা বেড়ে রেখেছি, তাহলে আর বৃষ্টির মধ্যে রাতে আসতে হবে না। তো চলো, এই যে ছেলের খাবার আমার খাবারগুলো নিয়ে যাই, মা চলে আসবে এক্ষুনি যদিও বা। পাপা লাইট জ্বালা। আনছি বাংলা সারেগামা ও যাও বসো। চলো আমরা খেয়ে নিই। ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু এত বাজে খেয়েছি যে কি বলবো। মাছটা একদম বাজে ছিল, সেরকম একটা গন্ধ ছিল, মানে যে পুকুরে চাষ হয় না, অনেক অনেক পুকুরের না মাছের গন্ধ হয়, সেরকম গন্ধ মাছের, মানে কি বলবো। মুখটা পুরো একদম কীরকম হয়ে গেছে। একটুখানি খেয়ে ফেলে দিয়েছি, মানে রেখে দিয়েছি, আমি খেতে পারিনি, উচ্ছেটা দিয়ে একটু ভালো খেয়েছি। তো এখন নিয়ে নিয়েছি আঁশফল, এখন আঁশফল খাবো একটুখানি, তাহলে একটু মুখটা যদি ভালো হয়। আর এই কটা রয়েছে, এই কটা না শেষ করা পর্যন্ত শুধু ছুক করছে, ভীষণ ভালো লাগে আমার। লিচুর থেকেও আঁশফল খেতে খুব ভালো লাগে। পাপান গেল মাকে খাবার দিতে, মা এখনও আসেনি, বললাম দিয়া বৃষ্টি নেমে যেতে পারে। ওই তো চলো, পরে আবার আসছি। রাতের বেলা আটা মেখে নিয়ে রুটি বসিয়েছি, আর ওদিকে আলু চচ্চড়ি, কারণ এমনই রান্না হয়েছে যে ওটা আর খাওয়া যাবে না, মানে এতটাই বিশ্রী গন্ধ মাছটার মধ্যে, ওই মাছের ঝোল তো খাওয়াই যাবে না। তো সেরকম কিছু ছিল না, তাই আলু চচ্চড়ি আর একটু রুটি করে নিলাম। তো চলো, ভিডিওটা এখনই শেষ করে দেবো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের ভালো লাগলে ভিডিওটা একটা লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও, আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, রুটিগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে এটাই খাওয়া দাওয়া হবে আজকে রাতে। আর ছাঁকনিটা নেই বলে এরকমভাবে গ্যাসের উপর ছেঁকে নিলাম।